এই কলিজীবকে উদ্ধার করার জন্য স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু মহাপ্রভু তিনি এই গৌড় দেশ নদিয়ার নবদ্বীপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। উদ্দেশ্য কি? যে এইমাত্র কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং ভগবান হয়ে এক ভক্ত ভাবকে অঙ্গীকার করে এবং চরমতম যে বৈরাগ্যকে, তার নিদর্শনকে তিনি আমাদের কাছে রেখে গেছেন। আমরা যারা গৃহী জীব, তৎকালীন সময় সবাই দিশেহারা ছিল, আজও সবাই দিশেহারা। কি দিশেহারা? কেউ মনে করছেন যে এই ধর্ম যাজন করলে বুঝি আমার সাংসারিক কিছু উন্নতি হবে। কেউ মনে করেছেন আমার এই ধর্মকে যাজন করলে আমার দেহের রোগ ব্যাধি ভালো হবে। আমি বুঝি একে ধরলে এই পাবো, ওকে ধরলে সেই পাবো, এই রকম ভাবে এক ধর্মকে তৎকালীন সময়ে পালন করা হতো। এবং এই ধর্মের বাইরেও মানুষের আরো অনেক প্রকার পথ এবং মত ছিল। সেই সমস্ত মতকে মানুষ আজও সেগুলোকে মানুষ ফলো করে। কিন্তু শ্রীমন মহাপ্রভু এসে এই সমস্ত দিকগুলোকে তিনি চুলচেরা বিশ্লেষণ করে তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। প্রকৃত ধর্ম কি? যদি আমি আমার মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত ধর্ম যদি আমি না জানতে পারি, তাহলে আমি যাজন করব কি করে? তাই জন্য শ্রীমন মহাপ্রভু তৎকালীন সময় জাতিভেদ প্রথাও ছিল খুব চরমতম। যিনি ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তি, তিনি যদি শূদ্রকে দেখতেন তাহলে সেখানে তার ছায়াও মারাতেন না, তাকে কখনো বসার জন্য বাড়িতে আসনও দিতেন না। মহাপ্রভু এসে এই সমস্ত যে প্রথাগুলোকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারি বর্ণ এবং চারি আশ্রমকে তিনি এক স্থানে এসে বেঁধে ফেলেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে তুমি শুধু খালি ব্রাহ্মণ কুলোদ্ভূত ব্যক্তি বলে সে একমাত্র ধর্মের অধিকার, তিনি একমাত্র পূজা পাঠ করার অধিকার প্রাপ্ত হবেন। তুমি শূদ্রকুলে জন্মগ্রহণ করেছে বলে তুমি পূজা পাঠ করার অধিকারকে প্রাপ্ত হবেন না। মহাপ্রভু এই সমস্ত বর্ণপ্রথাকে তিনি ছিন্ন করে তিনি প্রত্যেককে বলেছেন একমাত্র হরিভজন প্রত্যেকের জন্য অধিকার। এই অধিকারকে তার তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আপনাকে জীব যার কল্যাণ করতে পারেন, আপনি আপনার আরাধ্য দেবকে আপনি সাধনা করবেন, তার জন্য আপনাকে একটা পন্থা কোনটাকে অবলম্বন করতে হবে সেটা দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু তিনি শ্রেষ্ঠ বর্ণে জন্মগ্রহণ করেছে বলে তিনি একমাত্র সবকিছু করতে পারেন, আপনি একমাত্র অচ্যুত হয়ে গেছেন, এই ব্যাপারটাকে তিনি মহাপ্রভু রাখেন। অর্থাৎ তিনি দৈব বর্ণাশ্রমকে তিনি স্থাপনা করে গেছেন। দৈব বর্ণাশ্রম কি? যে একমাত্র লক্ষণের দ্বারাই সমস্ত কিছু বিচার করা হয়, জন্মের দ্বারা সমস্ত কিছুকে বিচার করা হয় না। এটা হচ্ছে দৈব বর্ণাশ্রম। শ্রীমদ্ ভাগবত তাকে যে মূল যে বিষয়, সেটা মহাপ্রভু ভাগবতের যে মূল বিষয় এবং গীতার যে মূল বিষয় এবং বেদান্তের যে নির্যাসের মূল বিষয়কে মহাপ্রভু সেটা তুলে ধরেছেন যে যস্য জল্লক্ষণ পোক্ত পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি তিষ্ঠতি তত্ত্ব নৈব বিনির্দিশে। মহাপ্রভু আমাদেরকে কি দিয়ে গেছেন? আমরা যে মহাপ্রভুর গৌড়ের কথা বলি, তিনি আমাদেরকে কি দিয়ে গেছেন, এই বিষয়ে আজকের আমাদের একটু আলোকপাত করব মাত্র। আমাদের মহারাজগণ তারাও কিছু বলবেন, আর যৎকিঞ্চিৎ সময়ের মধ্যে আমরা এটাকে সমাপ্ত করব এবং যতটুকু শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আপনাদেরকে দেয়া যায় মহাপ্রভুর নির্যাস একদম সার কথাতে আপনাদেরকে দেয়া যায়, সেটা যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে জীবের একমাত্র কল্যাণ। কিন্তু মহাপ্রভুর বিচারকে, মহাপ্রভুর ভাবকে, মহাপ্রভুর উদ্দেশ্যকে যেটা দেওয়ার জন্য তিনি স্বয়ং ভগবান হয়েও আজকের আমাদের কাছে এসে আমাদের মতো একটা সাধারণ মানুষের এসে আমাদেরকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা সেই ভাবটাকে আজও পর্যন্ত সম্পূর্ণ রূপে আপনাতে পারি নাই। এটা তো আমাদের দুর্ভাগ্যের বিষয়। সবচেয়ে এখনো আমরা সেই নেড়া নেড়ি, আউল বাউল, কর্তা ভজা,
নানা মত নানা পথের পথে আমরা একমাত্র দৌড়চ্ছি, কিন্তু যদি আমরা মহাপ্রভুর পথকে যদি না আপনাতে পারি তাহলে আমাদের জীবন মিথ্যা। অচৈতন্যমিদং বিশ্ব যেন চৈতন্যমীশ্বরম। এই অচৈতন্যমিদং, এই সমস্ত অচৈতন্য জগৎকে যিনি চেতনা দান করার জন্য এসেছিলেন এবং চেতনার যে মন্ত্রকে তিনি দান করে গিয়েছিলেন, সেই চেতনার মন্ত্রকে যদি আমি গ্রহণ না করি তাহলে আমার অচেতন হয়ে পড়ে থাকবো। সেই চেতনার মন্ত্র কি মহাপ্রভু আমাদেরকে দিয়েছিলেন? একমাত্র হরে কৃষ্ণ মহা মন্ত্রই হচ্ছে একমাত্র চেতনার মন্ত্র। যতদিন পর্যন্ত না আমার এই হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রতি রুচি আসবে, তত সময় পর্যন্ত আমি অচেতন অবস্থায় আছি, আমাকে মনে করতে হবে। আরে যদি কেউ অচেতন অবস্থায় থাকে, তাকে কখনো কখনো ডাক্তার এক ওষুধ দেয়, ইনজেকশন পুশ করে, কিন্তু আমরা যারা সমস্ত জীব, আমরা মনে করেছি আমরা চেতনতা, আমরা মনে করেছি আমরা বেশি তার্কিক, আমরা সব থেকে বুদ্ধিমান। ভগবান যদি আমার সামনে এসে উপস্থিত হয়, আমি এমন প্রশ্ন করবো ভগবানও উত্তর দিতে পারবে না, এটা আমার মনের ভাবনা। কিন্তু এই ভাবনা মানে আপনি তত সময় পর্যন্ত আমি অচৈতন্য হয়ে আছেন। এই অচৈতন্যকে একমাত্র যদি মহামন্ত্র মহাপ্রভু ওই আপনাকে অচৈতন্যকে চেতনতা প্রদান করার জন্য ওই হরে কৃষ্ণ মহামন্ত্রকে দিয়েছেন। যত সময় পর্যন্ত না ওই হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা রুচি হবে, তত সময় পর্যন্ত আপনি চেতনতাকে প্রাপ্ত হতে পারবেন না। সহজ সাধন এবং সহজ সরল একমাত্র এক মহাপ্রভুর সাধন, একে আপনাকে আপনাতে হবে। যদি না পারেন তাহলে এই কলিজীবের বা কলির যুগে আপনার জন্মগ্রহণ করে আপনি আসল বস্তুকে আপনি লাভ করতে পারেন নাই। এরপরে আপনাকে আরো অনেকটা কিন্তু সমুদ্র পাড়ি দিতে হবে। এই সময় এখনো সেই সময় আছে, সুন্দর সময়। আজও মহাপ্রভুর বাণীকে প্রচার হচ্ছেন জগতে, সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে। বহু প্রকার লোক মহাপ্রভুর কথা প্রচার করছেন, কিন্তু গৌড়ীর যে বিচার বা গৌড়ীর যে প্রচার, এটা হচ্ছে প্রিয়র একমাত্র মহাপ্রভু যেভাবে তিনি তার জীবদ্দশাতে তিনি যেই শিক্ষাটা দিয়ে গেছেন, তিনি গৌড়ীয় যে বিচারগুলোকে তিনি ভাগবত থেকে বেদ থেকে নির্যাস যেটা আমাদের কাছে দিয়ে গেছেন, সেটাই একমাত্র গৌড়ীয়গণই একমাত্র সেই মহাপ্রভুর বাণীকে প্রচার করেন। অন্যজনের যে গৌর ভক্তি, তার মধ্যে অনেক প্রকার ভেজাল আছে। এই জন্য মহাপ্রভু তিনি তার 13টা অপসম্প্রদায়ের কথা সেখানে শাস্ত্রে বর্ণনা করে গেছেন। আর এই 13টা অপসম্প্রদায় এরাও মহাপ্রভুকে ভজনা করেন, কিন্তু মহাপ্রভুকে ভজনা করার ফলেও এই ভক্তিকে শুদ্ধ ভক্তি বলা হয় নাই। তাই সেই মহাপ্রভুর উপরে আমাদের সন্ন্যাসীগণ সেই বিষয়ে আমাদেরকে দিগদর্শন করাবেন। যৎকিঞ্চিত আমাদের যদি এই শুদ্ধ ভক্তির সম্বন্ধে আমি পালন করতে যদি নাও পেরে, যদি আমি যদি জেনে যাই শুদ্ধ ভক্তি কি, এটার দ্বারাও কোনো না কোনো জন্মে আমি মহাপ্রভুর পথকে অবলম্বন করতে পারবো। আর যদি সেটা আমি আপনাতে পারি তাহলে তো এটা আমার লাভ আর লাভ। যাই হোক, এখন আমাদের সামনে হরিকথা পরিবেশন করবেন পূজ্যপাদ ভক্তি বেদান্ত যাযাবর মহারাজ। তিনি আমাদের এই মহাপ্রভুর সম্বন্ধে দুর্গচার কথা আপনাদের কাছে পরিবেশন করে তুলে ধরবেন। হরে কৃষ্ণ। নামং শ্রেষ্ঠং মনমপি শচীপুত্রমাত্র স্বরূপম রূপম তস্সাগরজং মোরপরিম মাথুরিম গোষ্ঠবাটিম রাধা কুণ্ড গিরিবর্মহ রাধিকা মাধবস্যম প্রাপ্তযস্য ভৈত্য কৃপয়া শিবন্তং নতস্মি। নমং বিষ্ণুপাদায় কেশব অভিন্ন রূপিণে শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত বামন রূপ ধারিণে কৃষ্ণ বৈমুখ সংসার বিপদোদ্ধারিণে বান্ধব নমস্তে জ্ঞান বিজ্ঞান রহস্যাঙ্গ প্রদায়িনে বাঞ্ছা কল্পতরুস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরত্তিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে।
জয়তাং সুরতৌ পঙ্গ মম মন্দমতের গতি মৎসর্বস্বদাম্ভুজ শ্রীরাধা মদন মোহন দ্রিব্যাদিবিন্দর কল্পদ্রমাদ শ্রীমদ রত্নগর শাসনস্তৌ শ্রী শ্রীরাধা শিল গোবিন্দ দেব্যৌ পেষ্টালি শিব্য মনস্মরামি শ্রীমন রস রসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণুষণ গোপী গোপীনাথ শিস্তন অং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াयै কেশব সচ কৃষ্ণ ভক্তি পদ্দেবী সত্যবত্তৈ নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সবাই একবার বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে অসমদীয় গুরুপাদ পদ্ম নিত্যুল্লা পবিষ্ট জগৎগুরু শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে অনন্ত করি সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। তাহার অহিত এই কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন। তৎপর নিত্যুল্লা পবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত করি সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণাম নিবেদন করে তাহার অহিত এই কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন। তৎপর বর্তমান গৌড়ী বেদান্ত সমিতির সভাপতি আচার্য পরম পূজ্য আত্মীয় স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি তাহার হইতে কৃপা প্রার্থনা করি আমার প্রতি প্রসন্ন। তৎপর জগৎগুরু শিল ভক্তি প্রজ্ঞান গোস্বামী ঠাকুর পরম গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি তাহার হইতে কৃপা প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হন। তৎপর জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সপার্ষদ প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গের প্রণাম নিবেদন করে তাহাদের হইতে কৃপা প্রার্থনা করি আমার প্রতি প্রসন্ন। উপস্থিত পূজ্যপাত্রী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত উদাসীন মহারাজ অন্যান্য ভক্তবৃন্দ ব্রহ্মচারী গণ এবং মাতৃবৃন্দ চরণে যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম নিবেদন করে আপনাদের কাছে হইতে কৃপা প্রার্থনা করি আমার প্রতি প্রসন্ন। হরি গুরু বৈষ্ণব তিনি স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। হরি গুরু বৈষ্ণব তিনি স্মরণে হয় সর্ব অভীষ্ট পূরণ। হরি গুরু বৈষ্ণব চিন্তা করার সঙ্গে সঙ্গে সমগ্র বিঘ্ন বিনাশ হয়, সমগ্র অভীষ্ট পূরণ হয়। আজ বিশেষ একটি দিন, আমাদের গৌড়ী বেদান্ত সমিতির আচার্য তিনি এখানে উপস্থিত এবং এই বাৎসরিক অনুষ্ঠান সজ্জন সেবক গৌড়ীয় সেবাশ্রমে গৌড়ীয় মঠের যে বাৎসরিক অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপলক্ষে আর বিশেষ ব্যক্তির আমি নাম বলছি কেন, এই যে ভূমিদাতা বিষ্ণু হরিদাস এবং ওনার স্ত্রীর নাম হচ্ছে কুমারী বালা দেবী, এনাদের আমাদের স্মরণ করতে হয়, তাদের আত্মকল্যাণার্থে চিন্তা করতে হচ্ছে। কেন এই স্থানে এই হরিনাম আদৌ হতো কি? এই স্থানটি তাহাদের, সেই স্থানটি আমাদের যে শুদ্ধ ভক্তদের, তাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, দান করেছিল এই স্থানটিকে একটা কমিটিকে। সেই কমিটি বাৎসরিক একটি অনুষ্ঠান করতেন, শুদ্ধ অনুষ্ঠান ঠিক মতো হতো না। কমিটির মধ্যে যিনি ছিলেন সভাপতি, সেই সেক্রেটারি তিনি হচ্ছেন আমাদের রাধা গোবিন্দ শাসমল মহোদয়। তিনি কৃপা করে আমাদের এই কমিটিকে দান করেছেন। আর এই দান করার পরে আস্তে আস্তে আমাদের ভক্তি বেদান্ত উদাসীন মহারাজের তার অনেক প্রচেষ্টা, তার প্রচুর প্রচেষ্টার দ্বারাই আস্তে আস্তে গড়ে উঠছে এই স্থানটি হচ্ছে আমরা বর্তমান যে স্থানে বসে আছি, বৈকুণ্ঠ সদৃশ্য, গোলক বৃন্দাবন সদৃশ্য। গোলক শুধু বৈকুণ্ঠ বললে হবে না, যেখানে নাম সংকীর্তন হচ্ছে, ভগবানের গুণগান হয়। ভগবান কোথায় থাকেন আপনারা জানেন। নারদ মুনি প্রশ্ন করেছিলেন, প্রভু আমি তো বৈকুণ্ঠে গেলাম, দর্শন পেলাম না,
আপনি কোথায় থাকেন? তখন বলেছিলেন, নাহম তিষ্ঠামি বা নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ বা তত্র বসামি নারদ। হে নারদ, আমার ভক্ত আমার যেখানে গুণগান করে আমি সেখানেই থাকি। এই স্থানটি পবিত্র স্থান, বৈকুণ্ঠ সদৃশ, যেখানে ভগবানের গুণগান হচ্ছে। আমরা মনে যদি করি এটি কি স্বর্গের থেকে শ্রেষ্ঠ, বলছে স্বর্গে শুদ্ধ ভক্তরা যেতেই চায় না, স্বর্গেতে শুদ্ধ ভক্তরা যেতেই চায় না। ভূর্ভুব সজনতব মোহ সত্য, তার উপরে বিরজা পার করে দিয়ে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের উপর গোলক বৃন্দাবন, যেখানে গেলে নগর্তা ন আব্রহ্ম ভুবনালকা পুনরাবর্তী অর্জুন মামুপেত্য তুকন্তেও পুনর্জন্ম নবিদ্যাতে, যেখানে গেলে আর এই জগতের জন্ম মৃত্যুর নাগরদোলায় ভ্রমণ করতে হয়। সেই স্থানটি হচ্ছে গোলক বৃন্দাবন। এই স্থানটিও গোলক বৃন্দাবন সদৃশ। নিত্য গোলক বৃন্দাবন আপনারা জানেন নবদ্বীপ ধাম, স্বয়ং সচ্চিনন্দন গৌরহরি যেখানে আবির্ভূত হয়েছেন। রাধা এবং কৃষ্ণের মিলিত তনু স্বয়ং সচ্চিনন্দন গৌরহরি। এক সময় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মধ্যে ইমলিতলায় রাধা রানীর চিন্তা করতে করতে রাধা রানীর রূপ ধারণ করবেন। স্বয়ং নারদ মুনি নারায়ণ নারায়ণ করে এসে গেছে, প্রভু এই রূপে আবির্ভূত হতে হবে। ওই রূপে তিনি কলিযুগে আবির্ভূত হলেন। গৌরহরি, গৌরহরি কে? স্বয়ং শ্রীমতী রাধা রানী। রাধা রানী রূপ ধারণ করেছে রাধা রানী। আমরা গৌরহরিকে যদি মনে করি, গৌরহরি কি করছে? সব কৃষ্ণ 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 এই নাম হচ্ছে। কলিযুগে তিনি নাম দিয়ে গেলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম এবং নামই একই বস্তু। স্বয়ং ভগবানের নাম এবং স্বয়ং ভগবান এক। ভগবান হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ, সৎ চিদ আনন্দময় বিগ্রহ। এই সচ্চিদানন্দময় বিগ্রহ, নাম হচ্ছে এই সচ্চিদানন্দময় বিগ্রহ। নাম প্রভুর কৃপাতে সর্বসিদ্ধি। কলিকালের যুগ ধর্ম নাম সংকীর্তন, ইয়া বই ধর্ম নাহি শুনো সনাতন। সনাতন গোস্বামী পাদকে দিয়ে শিক্ষা দিয়েছে স্বয়ং গৌরহরি আমার। কি শিক্ষা দিলেন? কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। কি নাম সংকীর্তন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। স্বয়ং গৌরহরি আমার কি দিয়ে গেছেন আমাদের জন্য? 8টি শ্লোক, শিক্ষাষ্টক। মূল আসার কারণ আপনাদের বললে আপনারা ওইটাকে গ্রহণ করতে পারেন কিংবা না পারেন, কিন্তু মহাপ্রভু যে দিয়ে গেছেন আমাদের জন্য যে 8টি শ্লোক, সে 8টি শ্লোক 1 নম্বর শ্লোকে সুন্দর করে বুঝিয়েছেন। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম, আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম, সর্বাত্মনং সনপরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বপ্রথম চিত্তরূপ দর্পণকে পরিমার্জন করতে হবে। আমাদের চিত্ত যদি পরিষ্কার না হয়, কোথায় বসবে ভগবান? অঙ্গেতে ময়লা পড়েছে, খুব সাবান দিয়ে পরিষ্কার করছি। বস্ত্রে ময়লা পড়েছে, খুব সার্ফ দিয়ে পরিষ্কার করছি। বাসন কোসন ভীমবাদ দিয়ে ভালো করে পরিষ্কার করছি। অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে হয় কি দিয়ে? সার্ফ গুলে খেলে হবে? হবে না। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একমাত্র ভগবানের নামের দ্বারা চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হয়। মহাপ্রভু জানালেন, স্বয়ং সচ্চিনন্দন গৌরহরি তিনি জানালেন, এই চিত্তরূপ দর্পণ প্রথমে পরিমার্জন করো।
তবে তো ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব শব্দের অর্থ সংসার, সমুদ্র। সমুদ্রের মধ্যে পড়ে গেলে কেউ তাকে তোলা যায়, সংসারের মধ্যে পড়ে গেলে আর তোলা যাচ্ছে না তাকে, এটি বুঝতে হবে। তাহলে সেই ভব সমুদ্রের মধ্যে আমরা পড়ে গেলেই আমাদের হাবুডুবু খেতে খেতে অবস্থা খারাপ। সাঁতারি সাঁতারি যায় সিন্ধু অন্ত নাই পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল। সে অনন্ত বিশাল ভব সিন্ধু থেকে উদ্ধার পেতে গেলে একমাত্র পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেও পূর্ণিমার চাঁদ যদি পূর্ব দিকে ওঠে তখন সব জীবের হৃদয় থেকে আনন্দ পায়। হরিনাম সংকীর্তনের দ্বারাই সে আনন্দ পাই আমরা। বিদ্যাবধূ জীবনম, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়। শ্রীকৃষ্ণ চরণে যদি চিত্তবৃত্তি রয়, সা বিদ্যা তৎমতির জয়া।